নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি এখনই সময় প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। এখনই সময় প্রোগ্রামে এক এক সময় এক এক দিনে এক একটি টপিক নিয়ে এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি আপনাদেরকে নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে। আর এই প্রোগ্রামে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনানো হয়ে থাকে আপনাদেরকে, বিশেষ করে আপনাদের কল আর SMS-গুলো আমরা এই অনুষ্ঠানে অ্যাড করে থাকি। আজকেও এর চেয়ে ভিন্ন কিছু নয়, আজকে ইনশাআল্লাহ তার একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, এবং নাতে রসুলে মকবুলও আপনাদেরকে শোনাবো, কলও আপনাদের নেওয়ার চেষ্টা করব। এবং অন্যান্য দিনের মতো আজকের অনুষ্ঠানেও একটি প্যাকেজ রয়েছে, একটি সেগমেন্ট রয়েছে। আজকের নেক আমল, মোবালিগে দাওয়াত ইসলামী থেকে আজকের নেক আমল সম্পর্কে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত আর বরকতের কথা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, মারা যাবে না, যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামে আমাদের সাথে মোবালিগে দাওয়াত ইসলামী মনোয়ার আত্তারি মাদানী ভাই আছেন এবং মিরাজ আত্তারি ভাইও আমাদের সাথে রয়েছে। যখন আমরা অলসতার মধ্যে পড়ে যাই বা অলসতা আমাদেরকে পেয়ে বসে, বা একটু এখন এই কাজটা এখন নয় পরে করব, তখন কিন্তু মানুষের কাজগুলো পেন্ডিং হওয়া শুরু করে। সেটা অফিসের কাজ হোক, ঘরের কাজ হোক, বা সামাজিক হোক, বা রাষ্ট্রীয়ভাবে হোক। যখন সময়ের কাজ সময় কোনো ব্যক্তি না করবে, তখন ওই কাজগুলো তার ধীরে 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 পেন্ডিংয়ে পড়ে যাবে, অর্থাৎ সময়ের কাজ সে সময় করতে পারবে না। আর এভাবে করে যখন কাজ জমাতে থাকবে, কাজ জমতে থাকবে, তখন দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে তার উপরে খুব প্রেশার পড়ে। এটা হলো দুনিয়ার ক্ষেত্রে। সময়ের কাজ সময় না করলে অনেক সময় গুনাহ হয়ে যায়। সময়ের কাজ সময় না করলে অনেক সময় এর জরিমানা দিতে হয়। সময়ের কাজ সময় না করলে পরবর্তীতে এর জন্য তাকে ক্ষমা চাইতে হয়। সময়ের কাজ যদি কোনো ব্যক্তি সময় না করে, পরবর্তী টাইমে শতবার আফসোস করলেও, অনুশোচনা করলেও সেই সময়টাও পাবে না, আর সেই কাজটাও আর ওই সময় সে করতে পারবে না। আর আজকের বিষয় আমরা রেখেছি সময়ের কাজ সময় করুন, অর্থাৎ যখনই সময় কাজটা করার তখনই এই কাজটা করুন। এর জন্য অপেক্ষা করবেন না যে আজ নয় তো কাল করব, কাল নয় তো পরশু করব, কেননা ওই দিনগুলোতে আপনার অন্য কোনো কাজ থাকতে পারে। আর সময়ের কাজ সময় না করার যে ক্ষতিগুলো রয়েছে, একটা ছোট্ট উদাহরণ দিব। সময় মতো নামাজ আদায় করা, এটা আপনার আমাদের সবার দায়িত্ব। যদি সেই সময় মতো নামাজ আদায় কেউ না করে, সময় পার হওয়ার পরে করে, তবে আমরা সবাই জানি নামাজটা কাজা হয়ে গেছে, কাজা হয়ে যাবে। আর এর শাস্তি কি রয়েছে তাও আমরা বারবার শুনেছি। এই জন্য সময়ের কাজ সময় করুন। সময়ের কাজটা সময় না করে অসময় করতে গেলে তার জন্য একটু আগেই বললাম আমি, অনেক সময় জরিমানাও দিতে হয়, অনেক সময় গুনাহ হয়ে যায়, অনেক সময় লজ্জিত হতে হয়, অনেক কথা এখানে রয়েছে। বিষয় শুনিয়ে দিলাম আপনাদেরকে। আজকের বিষয় সময়ের কাজ সময় করুন। আমরা নাতখা ইসলামী আমাদের সাথে রয়েছেন, আমরা হামদে বাড়ি তালা শুনবো। এরপরে মোবালিগে দাওয়াত ইসলামী যারা আমাদের সাথে আছেন, মনোয়ার ভাই আর আমাদের মিরাজ ভাই, তাদের থেকে আজকের বিষয় নিয়ে আলোচনাগুলো শুনবো আমরা। সময়ের কাজ সময় করুন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যখনই কোনো কাজ আমার সামনে চলে আসে, সেটা ঘরের হোক, ব্যক্তি জীবনের হোক, অফিসের হোক, বা এলাকার হোক, সামাজিক কোনো কাজ বা রাষ্ট্রীয় কাজ, আমাকে আগে নির্ধারণ করতে হবে এই কাজটা কোন সময় করলে পারফেক্ট টাইমে আমি কাজটা করতে পারবো। ওই সময়টা আমাকে আগে পছন্দ করতে হবে, চয়েস করতে হবে যে এই কাজটা কোন সময় আমি করতে পারি, আর কোন সময় করলে এই কাজটা সঠিকভাবে আমি আদায় করতে পারবো। এখন রমজান মাস যেহেতু চলে, আর রমজান মাসের সেহরির একটা লাস্ট টাইম আছে, শেষ সময় আছে, সেহরির শেষ সময় আছে। এখন সেহরির শেষ সময়টা জানার পরেও যে এত মিনিটে আজকে শেষ সময় সেহরির, আর আমরা যদি জানার পরেও এই কাজটা, সেহরি খাওয়াটাও একটা কাজ আমাদের, আর এই কাজটা যদি সময় মতো না করে, সময় পার হওয়ার পরে করে, তো তার রোজা গেল, তাই না? তো
এই জন্য জানতে হবে আমার এই কাজটা আমি কোন সময় করলে আমার জন্য পারফেক্ট টাইম হবে, আর এটা আমার উপকার আমার অর্জন হবে, যে উদ্দেশ্যে কাজটা করব, যে উদ্দেশ্যে কাজটা নিয়েছি, সেই উদ্দেশ্যে আমার উদ্দেশ্যটা পূরণ হবে। কোনো ব্যক্তি গার্মেন্টসের মালিক, সে বিভিন্ন পোশাক তৈরি করে। এখন সে যদি বলে আমি শীতের দিনে গরমের পোশাক তৈরি করব, এটা কাজের সময় কাজ না, এটা অসময়ের কাজ। শীতের সময় গরমের পোশাক তৈরি করব, গরমের সময় তখন আমি শীতের পোশাক তৈরি করব, তবে সেও সময়ের কাজটা সময় করছে না, অসময়ের কাজ নিয়ে সে ব্যস্ত আছে। এই জন্য আমাদের উচিত কোন কাজটা আমি করব এবং সেই কাজটা কোন টাইমে করলে আমার জন্য উপকার হবে, যে উদ্দেশ্যে করছি সেই উদ্দেশ্যটা আমার পূরণ হবে, আমাকে এটা আগে জানতে হবে। চলুন এ বিষয় নিয়ে তো কথা বলবোই আমরা। শাহাদাত ভাই আমাদেরকে হামদে বাড়ি তাআলা শোনান। আসুন পিপি ইসলাম ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করব এবং পাঠ করব। সাল্লি আলা রাসূলিনা صلي على محمد صلي على حبيبنا صلي على محمد الله 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 পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, 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 বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহ 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 আল্লাহ, গগন পানি মেঘমালায় 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 আল্লাহ আল্লাহ, গগন পানি মেঘমালা আল্লাহ আল্লাহ, পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহ 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 আল্লাহ, সূরা আর রহমান হুকবার সূরা ইখলাস, 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 কুরআনের পাতায় পাতায় আল্লাহ 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 আল্লাহ, গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, বৃষ্টি আর ঝরনা,
গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা 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 সাগরের জোয়ার ভাটায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবল মেঘমালা 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 আকাশ পাতাল জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা আমরা শুনছিলাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাব মনোয়ার ভাইয়ের কাছে, আমাদের সাথে রয়েছেন মনোয়ার ভাই। মনোয়ার ভাই থেকে আমরা আজকের যে বিষয় নিয়েছি সময়ের কাজ, সময় করুন, কিছু আলোচনা আমরা শুনি। জি মনোয়ার ভাই। রহমানির রহিম। প্রকৃতপক্ষে সময় আল্লাহ পাকের বড় নিয়ামত। জি, অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত সময়। আর পৃথিবীতে যে বা যারা উন্নতির চরম শিখরে আরোহণ করতে পেরেছিলেন তারা প্রত্যেকে সময়ের কদর করেছেন, সময়ের কাজকে সময় করার চেষ্টা করেছেন। জি, সাইয়েদনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক ঘটনা এরকম আছে যে সময়ের কাজ সময়ের করা। সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে এসেছে, তিনি বলেন যে আমি প্রতিদিন খুব কষ্ট করে আমার প্রতিদিনের কাজকে আমি সম্পাদন করি, আজকের কাজকে আমি আরেক দিনের জন্য রেখে দেই না, কেননা আরেক দিন আরেকটি কাজ করতে হবে। তো এইভাবে। আর এই জামানার মধ্যে আমির আহলে সুন্নাত সেই আকাবেরিনদের একজন মডেল। তিনি সময়ের কাজকে সময়ে করা পছন্দ করেন এবং সবাইকে তারগিবও দেন। তো এইভাবে কারো যদি কোনো লেনদেন থাকে ইচ্ছাকৃতভাবে লেট না করা, কারো যদি ইবাদত তার জিম্মাদারির মধ্যে থাকে সঠিক সময়ে দ্রুত আদায় করে দেয়া। তারপরে যেহেতু রমজান মাস চলছে, সাহারি ইফতারের টাইম মতো সেটা করে নেয়া। হ্যাঁ, তো অপেক্ষা করলে কি হয়, ভেঙে যায়, এটা আপনিও বললেন। নামাজ ওয়াক্তের মধ্যে পড়া, ওয়াক্তের টাইম যখন পার হয়ে যাবে সেটা জাহান্নামে নিক্ষেপকারী কাজ হয়ে গেল। তো এই যে বিষয়গুলো, তো দেখা যায় ইসলামের মধ্যে যে কার্যক্রমগুলো আছে খুব সুন্দরভাবে সাজানো, সময়ের সাথে নির্ভর। আর একজন মুসলমান যদি সময়কে গুরুত্ব দেওয়া শিখে যায় তাহলে সে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে তার সময়কে সঠিকভাবে কাজেও লাগাতে পারে আর নিজেও সেই অনন্তকালের জান্নাতের ভাগীদার হওয়ার মতো আমল করতে পারে। একটি ঘটনা বলবো যে সাহাবায়ে কেরামদের জামানার মধ্যে আমরা জানি সেই যুগ এটা পৃথিবীতে আর কখনো আসবে না। সেই যুগ আমার নবীর সংস্পর্শের যুগ, সেই যুগের অতুলনীয় সেটা। তো সেই জামানার একটি ঘটনা, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে সময়কে কীভাবে কাজে লাগানো হয়েছে সেই বিষয়টা এখানে আছে। সুপ্রসিদ্ধ ঘটনা। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক হাদিসে পাকের মেহফিলের মধ্যে বললেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে যেন আমার এই মাহফিলের মধ্যে না বসে, সে যেন উঠে যায়। তো এক যুবক উঠে গিয়ে তার ফুপুর নিকট গেলেন, যার সাথে তার কয়েক বছরের পুরাতন ঝগড়া ছিল। উভয়ে যখন একে অপরের উপর সন্তুষ্ট হয়ে গেল তখন ফুপু ওই যুবককে বললেন, তুমি গিয়ে এর কারণ জিজ্ঞাসা করবে। শেষ পর্যন্ত এরূপ হলো বা এরকম কেন হলো, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
এই ঘোষণার হেকমত কি? যুবকটি উপস্থিত হয়ে তখন জিজ্ঞাসা করলেন, আমার ফুপু তো এটা জিজ্ঞাসা করেছে, এই যে কারণ কি আপনি এটা ঘোষণা করলেন? তখন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে এরূপ শুনেছি, যে সম্প্রদায়ের মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বিদ্যমান থাকে সে সম্প্রদায়ের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয় না। এই চিন্তা করুন যে এত মহান একটি হাদিসে পাক, এখানে এটা তো আমাদের স্মরণীয় বিষয়। আমাদের যদি আত্মীয়তার আমরা বন্ধন ছিন্ন করে থাকি, বা আমি করি নাই কিন্তু আমার প্রতিবেশী করেছে, আমি জানি, তাকে কি আমি বুঝিয়েছি, বা আমি কি নীরব ভূমিকা পালন করছি, এটার জন্য কি আমাকে হিসাব দিতে হবে না? এটা তো একটা ভয়ের কারণ। কিন্তু আজকের টপিকের সাথে যে ঘটনাটা, ওই যুবক তাৎক্ষণিক দেরি করলেন না, সে কিন্তু গোপনও রাখতে পারতেন। আচ্ছা ঠিক আছে, মেহফিল শুনি কি বলে, পরে গিয়ে দেখা যাবে। কিন্তু সে সময়ের কাজটাকে সময় করেছেন এবং এতটা গুরুত্ব দিয়েছেন যে তাৎক্ষণিক গিয়ে কি করলেন, সেটা সোলা করে ফেললেন, সমঝোতা করলেন। আর এর ফলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান হাদিসে পাকও শুনতে পারলেন, আর এটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা হয়ে গেল। তো এই জন্য আমরা যদি চাই যে সময়ের কাজ সময় করতে, তাহলে ইনশাআল্লাহ আমাদের বরকত অবশ্যই নসিব হবে। অবশ্যই রয়েছে। আর সময়ের কাজের মধ্যে গুরুত্ব থাকে। আর আপনি যখন এই সময়ের কাজটা সময় করবেন না, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দিলেন, ওই যুবক যদি বসে থাকতো, হয়তো বা পরবর্তী টাইমে এটা হতো না তার দ্বারা। হ্যাঁ, এই কাজটা সমাধান তার দ্বারা হতো না। সে সময়ের কাজ সময় করে নিয়েছে। মনোহর ভাই যেদিকে নিলেন আজকের বিষয়গুলো, যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, এখনই কিন্তু ভালো সময়, সময়ের কাজ সময় করা। সামনে ঈদ, আত্মীয় স্বজনের সাথে যদি এমন মন মালিন্য থাকে, বা জানা মতে যদি এমন কারো থাকে, আপনাদের মধ্যে কারো থাকে, আমাদের মধ্যে কারো থাকে, তবে আমাদের উচিত ঈদ আসার পূর্বেই, এখন মাহে রমজান চলে, মাহে রমজানেই আত্মীয়তার সম্পর্ক আরো মজবুত করা। যদি ছিন্নর পথে চলে আসে, তো সেটাকে মীমাংসা করে নেওয়া, যাতে করে সময়ের কাজটা আমরা সময় করতে পারি। এখনই তো সঠিক সময় কি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার। মাহে রমজানে যদি না নিতে পারি তাদের খোঁজ খবর, আর কবে নিব? আমি তো ঘরে বসে ঠিকই ইফতারি সেহেরি ভালো মতোই করলাম, কিন্তু সময়ের কাজটা সময় না করে আমার আত্মীয় স্বজনের খবর আমি নিচ্ছি না, তারা কিভাবে ইফতারি করছে, কিভাবে সেহেরি করছে। যাই হোক, সময়ের কাজগুলো আমরা সময় করি। আমাদের সাথে মিরাজ ভাই আছেন, মিরাজ ভাই থেকে কিছু শুনি। মিরাজ ভাই, আমাদের প্রিয় দ্বীনি ইসলাম আসলে প্রতিটা বিষয় আমাদেরকে সময়ের জ্ঞান শিখায়, যে আমরা পূর্বে থেকে শুনে আসতেছি। তো এইভাবে নামাজ হোক, জাকাত হোক, এইভাবে প্রতিটা বিষয় যদি আমরা দেখি, এটা কিন্তু সময়ের সাথে রিলেটেড। তো আমরা যখন এই সমস্ত কাজগুলো করবো, কেননা হাদিসে তৈবার মধ্যে যা সোহাবুল ইমান গ্রন্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে এভাবে ইরশাদ করে, যার খুলাসা, যখন প্রতিদিন সকালে যখন সূর্য উদিত হয়, তখন 3 বার এই ঘোষণা দেয় যে আজকে যদি কোনো ভালো কাজ করার মতো থাকে তাহলে করে নাও, কারণ আমি আজকের পরে পুনরায় ফিরে আসবো না। তো এখান থেকে একটি সময়ের একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অনুধাবন করা যায়, যে সময় যদি সময়ের কাজ আমরা সময়ে না করে নেই, কারণ আজকে আমার কাছ থেকে যেই দিন অতিবাহিত হয়ে গিয়েছে, এটা পুনরায় আর আমার জীবনে কোনো সময় আসবে না। তেমনি ভাবে আপনি যে বিষয়টা স্মরণ করে দিলেন জাকির ভাই, যাদের আত্মীয়তার মন মালিন্য, আর আমাদের প্রোগ্রামই হলো এখনই সময়, হ্যাঁ, মীমাংসা করে নেওয়ার বলেন। যদি এমন হয়, কেননা মাহে রমজানে মানুষের দিল নরম হয়, তো আমি যদি আমার কোনো আত্মীয়র সাথে অনেক দিন পূর্বে তার সাথে মন মালিন্য ছিল, আমি যদি তাকে নিজের বাসায় ইফতারের দাওয়াত দিই, পুরো পরিবার একত্রিত হয়, আল্লাহ তাআলার রহমতে আমাদের যে মধ্যে যে মন মালিন্যতা, এটা দূর হয়ে যাবে। তো সময়ের কাজ আমরা যদি সময় করি, কেননা ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা খুব চমৎকার একটি উদ্ধৃত একটা বাণী এভাবে বলে যে, হে লোকেরা, সময় হলো ধারালো তলোয়ার, এই সময় দ্বারা তোমরা নেক আমল দ্বারা এই সময়কে তুমি কর্তন করে নাও, না হয়তো সে তোমাকে গুনাহ দ্বারা কর্তন করিয়ে দিবে। তো যদি আমরা এই সময়কে আমরা কাজে না লাগাই, তাহলে আপনি একটা বিষয় দেখেন জাকির ভাই, সে ভালো কাজ করুক অথবা না করুক, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তো আপনি এই মাহে রমজান যে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, পাশাপাশি আল্লাহ তাআলার দয়ায় তারাবি বলেন, রোজা বলেন, সম্পূর্ণভাবে করতেছে, তারও দিন যাচ্ছে। আবার যে গাফলত, যারা উদাসীনতার মধ্যে আছে, নামাজ ঠিকভাবে নামাজ আদায় করতেছে না, রোজা রাখতেছে না, তাদের সময়ও যাচ্ছে। তবে বুদ্ধিমান তো সে যে সময়ের কাজ, কেননা বর্ণনা করা হয় যে মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, একে একে
প্রতিটা দিন জানি রহমতের, প্রতিটা মুহূর্ত মাহে রমজানের প্রতিটা মুহূর্তই কি রহমতের এক একটা খাজানা আমাদের উপর কি বর্ষণ করছে আল্লাহ তাআলা। তো এই সময়ের কাজ যদি আমরা সময় না করি, বর্ণনা করা হয় যে ব্যক্তি মাহে রমজান পাওয়ার পরে এই মাহে রমজানের রোজা রাখলো না, আর সে যদি এরপরে সারা জীবনও রোজা রেখে নেয়, তাহলে একটি রোজার সমতুল্য হবে না। তো যদি আমরা এই দিকে দেখি, তো সময়, দ্বীন ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় যে তো সময় আল্লাহ তাআলার নিয়ামত তো পেয়েছি, তো আমরা যেন এই সময়কে কাজে লাগাই, এবং এখনই সময় এবং এই সময়কে কাজে লাগিয়ে আমরা এই কাজগুলোকে যেন হাতছাড়া না করি। সুবহানাল্লাহ। যদি আমরা সময়ের কাজ সময় করতে চাই, তবে মাহে রমজানে যে কাজগুলো আমাদের করার দরকার, করণীয়, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। মাহে রমজানে যাদের উপরে জাকাত ফরজ, তাদেরকে জাকাত দিতে হবে। ফিতরা আমাদেরকে আদায় করতে হবে। মাহে রমজানের তারাবি, আপনি চাইলেও মাহে রমজানের পরে তারাবি কি পড়বে না? কে হুকুম দিছে আপনাকে? আপনি পারবেন না। তো এই জন্য তারাবি তো মাহে রমজানেই, সময়ের কাজ আমাকে সময় করতে হবে। এখন তারাবি পড়ছি না, তারাবি না পড়ে চায়ের দোকানে বসে থাকি, সোশ্যাল মিডিয়াতে আছি, ভাবছি আজকে না কালকে তারাবি পড়বো না, কালকে যখন আসে বলি না আজকেও শরীরটা ভালো না, কালকে পড়বো না। এভাবে করতে 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 পুরো 30 দিনই পার হয়ে গেল। সময়ের কাজটা সময় আমি করছি না, না করার কারণে আর আমি তারাবি পারলাম না পড়তে। এখন সময় তারাবি আদায় করার, রমজানের তারাবি আপনাকে আদায় করতে হবে। গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, ভালো একটা টাইম, ইফতারি কারো ঘরে পাঠানো, সেহরির ব্যবস্থা করে দেওয়া, ঈদের কিছু বাজার কেনাকাটা করে দেওয়া। এখন এই রমজানে যে কাজগুলো আপনাকে রমজানে করতে হবে। আচ্ছা, একজন মানুষ যদি মারা যায়, সময়ের কাজ সময়, আপনি ভাবছেন তারাবি ভাল লাগতেছে না, আজকে তারাবি এখন না, আগামীকালকে থেকে পড়া শুরু করবে। একজন মানুষ যখন মারা যায়, তো আমরা কি করি? সময়ের কাজটা সময় করতে সবাই বাধ্য থাকে। একজন মানুষ মারা গেলে তখন কিন্তু আর এটা বলে না থাক লাশকে আজকে নয় কালকে দাফন করবো না, এটা তো কেউ বলে না কখনো। সবাই চায় তাড়াতাড়ি, যখন ব্যক্তি মারা গেছে, উচিত এটা, ইসলাম এটাই বলে, যখন কেউ মারা যায় অপেক্ষা না করে, যা গোসল যা আছে আনুষ্ঠানিকতা এগুলো সেরে তাড়াতাড়ি করে তাকে জানাজা পরিয়ে দেওয়া, দাফন করে দেওয়া। তো আজকের কাজ, এখনের কাজ, যেই সময়ের কাজ আপনাকে ওই সময়টাতেই করতে হবে। অসময়ে আপনি কাজটা করলে সেই কাজটা কতটুকু আপনার সাকসেস হবে, কতটুকু আমরা সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে সম্ভবত মনোয়ার ভাই, না হয়তো একটা জমানায় কিন্তু এই কোর্স ছিল না, টাইম ম্যানেজমেন্টের কোর্স তো একটা দিন এক সময় ছিল না। এখন কেন প্রয়োজন হয়? সম্ভবত আমাদের কারণেই, আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, টাইম মতো আমরা কাজগুলো করতে পারছি না। তাই তো কোনো না কোনো ব্যক্তি টাইম ম্যানেজমেন্টের উপরে কোর্স শুরু করিয়েছেন, যাতে করে আমরা সময় মতো কাজগুলো করতে পারি। সময়ের কি গুরুত্ব রয়েছে, সময় আমাদেরকে কতটুকু দিচ্ছে সঙ্গ, এটা আমাদের দেখতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। দুই একটা কল নিব দর্শকের, এরপরে শাহাদাত ভাই থেকে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবেন ইনশাআল্লাহ। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমি আমার নাম জাহিদুল ইসলাম। এখন যিনি অনুষ্ঠান করতেছেন তার অনুষ্ঠান বেশি ভালো লাগে আমার জন্য দোয়া করবে, আমি যেন আপনাদের এই মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো সবসময় দেখতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন, এই উৎসব প্রদান করার জন্য শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আসানি দান করুন, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আলী সিদ্দিক, বরিশাল গারাগাটি। আমি ক্লাসে শুনতে চাই মারহাবা মাস্টার মাদানী। আচ্ছা, সাথেই থাকুন, আমরা চেষ্টা করছি শোনানো। পরবর্তী কল দেন। আমার বাড়ি বগুড়া। আপনাদের চ্যানেলটা আমাকে খুব ভালো লাগে। আমার মা বাবা সবাইকে মাদানী চ্যানেল খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের শাহাদাত ভাই চট্টগ্রাম থেকে ঢাকায় সফর করে এসেছিলেন ঈদের প্রোগ্রামে। ইনশাআল্লাহ তাআলা কি প্রোগ্রাম করছেন তারা, আর কেমন প্রোগ্রাম করেছেন ঈদের দিনগুলোতেই দেখবেন আপনারা ইনশাআল্লাহ তাআলা। 3 পর্ব রেকর্ডিং হয়ে গেছে। আল্লাহ চাই ঈদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন এই অনুষ্ঠানটি চলবে। আর এই সুবাদেই শাহাদাত ভাইকে ঢাকায় দেখছেন আপনারা। আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর হয়তো বা শাহাদাত ভাই আমাদের থেকে বিদায়ও নেবেন ইনশাআল্লাহ তাআলা। জি শাহাদাত ভাই, একটি নাতে রাসূল শুনিয়ে দেন আমাদের। চট্টগ্রামের একটি প্রসিদ্ধ কালাম রয়েছে, তো ইনশাআল্লাহ ওইটি পাঠ করার সৌভাগ্য অর্জন করব। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে চাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম,
সোনার মদিনা কেনে সাইতাম মনে হতে যাই পাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাই পাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর ফাকির মতো উড়াল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আয় যদি ওইতাম আকাশর তারা আয় যদি ওইতাম আকাশর তারা আয় যদি ওইতাম আকাশর তারা সাই তাইতাম মদিনা মনোয়ারা সাই তাইতাম মদিনা মনোয়ারা শোক পাগাই সাই তাইতাম ইয়া রাসূলুল্লাহ শোক পাগাই সাই তাইতাম শোক পাগাই সাই তাইতাম স্বপ্ন ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম ফাঁকি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা তাই তাই যাইতাম গুরি গুরি ফাঁকি যদি হইতাম ফাঁকি যদি হইতাম ফাঁকি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা তাই তাই যাইতাম গুরি গুরি মদিনা তাই তাই যাইতাম গুরি গুরি মদিনা সাই সাই ইয়া রাসূলুল্লাহ মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা পুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে আসো না মদনী মদিনে वाले আয় যদি হইতাম আকাশর তারা সাই তাইতাম মদিনা মনোয়ারা সাই তাইতাম মদিনা মনোয়ারা শোক পাগাই সাই তাইতাম শোক পাগাই সাই তাইতাম স্বপ্ন ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম
সোনার মদিনা তাই হতে যাইও, হতে যাই নবীর রওজাত সালাম দিও। প্রতি বছর আশায় থাকি ইয়া রাসূলুল্লাহ, যাব আমি মদিনায়। প্রতি বছর আশায় থাকি ইয়া রাসূলুল্লাহ, যাব আমি মদিনায়। বলে বলে রয়ে গেলাম এখন আমি বাংলায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোনার মদিনা তাই হতে যাইও, হতে যাই নবীর রওজাত সালাম দিও, হতে যাই নবীর রওজাত সালাম দিও। নবীর রওজাত সালাম দিলে, নবীর রওজাত সালাম দিলে, নবীর রওজাত সালাম দিলে মন শান্তি পাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। লা 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 লা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বারবার বারবার সোনার মদিনায় হাজিরি দেওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজার পাশে মসজিদে নববীতে বসে ইফতারি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, সেহরি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলা আমাদের পথ চলাকে সহজ করে দিক। মনোয়ার ভাই, বিষয় আজকের সময়ের কাজ সময় করা, কিছু মাদানী ফুল। নিয়ামত সমূহ কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। মানুষ যখনই তার লাইফ স্টাইলের মধ্যে, জীবনের মধ্যে সময় অতিবাহিত করে, প্রথম পর্যায়ে কিন্তু স্বাভাবিকভাবেই করে, জি, কিন্তু যখন সময় অতিবাহিত হতে থাকে আর তার মনে পড়ে যে আমাকে তো এখন দিন শেষে পরীক্ষা, আর সামনে পরীক্ষা ঘনিয়ে এসেছে, জি, তখন কিন্তু ছাত্র বলেন বা কোনো চাকরির ইন্টারভিউ বলেন, ব্যবসায়িক ক্ষেত্রে তার হিসাব ক্লোজ করার সময় বলেন, সব ক্ষেত্রে তার ব্যতিব্যস্ততা বেড়ে যায়। কেন? সময় তাকে জানিয়ে দিচ্ছে যে তোমার সময় এখন আর বেশি নেই, তোমাকে অল্প দিনের মধ্যে পরীক্ষার সম্মুখীন হতে হবে। ঠিক তেমন আল্লাহ পাক আমাদেরকে যে দুনিয়াতে সৃষ্টি করেছেন, আমাদের কিন্তু আমরা জানি যে মৃত্যু হবে, আর মৃত্যু শুধু আমরাই জানি না, যাদের বিবেক আছে প্রত্যেকে জানে যে আমার মৃত্যুবরণ করতে হবে। আচ্ছা, মৃত্যুবরণ করার পরে আমাদের মৃত্যুর সময় থেকে নিয়ে আমাদের পরীক্ষা, মৃত্যুর সময়টার মধ্যে ঈমান হরণের পরীক্ষা, ঈমানকে টিকিয়ে রাখার পরীক্ষা, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরীক্ষা, কবরে যখন যাব 3টি প্রশ্নের মাধ্যমে পরীক্ষা, তারপরে হাসরে যখন উঠব তখন আরশের ছায়া পাবো কিনা সেই ক্ষেত্রে একটা পরীক্ষা, তারপরে এখানে যে প্রত্যেককে কয়েকটি প্রশ্ন করা হবে সেগুলোর পরীক্ষা। এইভাবে দেখা যায় কাউকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবে, কিন্তু সে কারো না কারো হক নষ্ট করেছে, এখন তার সেই নেকিগুলো তারা নিয়ে নেবে, সেই সময় একটা পরীক্ষা, মিজানের পালায় পরীক্ষা, পুল সিরাতের মধ্যে পরীক্ষা। আমরা মুসলমান যেমন অজান্তেই আমরা এই বিষয়গুলো সব ভুলে বসেছি। তো যদি একটা মানুষ এগুলো খেয়াল করে, আমরা অলি আল্লাহদের ঘটনা শুনেছি, সাহাবায়ে কেরামদের ঘটনা শুনেছি, তারা হালকা করে করে এই বিষয়গুলো স্মরণ করতে এবং এগুলোর প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সময়কে কাজে লাগিয়ে একে অপরকে সাহায্য করতে। যেমন আমরা জানি ওমর বিন আব্দুল আজিজ
রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, তিনি প্রতি রাত্রে আলিমের দিন যে জমা করতেন, একত্রিত করতেন, কবরের আলোচনা শুনতেন, পরকালীন আলোচনা শুনতেন। এতে কি হয়, দিন শেষে আমার মধ্যে গাফিলতি, উদাসীনতা চলে আসলো, রাত্রে আমাকে স্মরণ করে দেয় এই ঘুম হতে পারে তোমার শেষ ঘুম। তখন তার পরবর্তী দিনটার মধ্যে নষ্ট করার প্রবণতা থাকে না, ভালোভাবে সময়কে কাজে লাগানোর প্রবণতা থাকে। তো এইভাবে যদি আমরা স্মরণ করে আমাদের প্রত্যেকটি নিয়ামতের বিষয়ে হিসাব দিতে হবে। নিয়ামতের মধ্যে অতি উত্তম একটি এবং গুরুত্বপূর্ণ নিয়ামত সময়, পাশাপাশি আমাদের হাসরের ময়দানে সময়কে কিভাবে অতিবাহিত করেছি সে বিষয়ে জিজ্ঞাসা করা হয়। যেমন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, কানজুল ঈমান থেকে অনুবাদ, অতঃপর নিশ্চয়ই নিশ্চয়ই সেদিন তোমাদেরকে নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি যত নিয়ামত পাচ্ছি সময়কে কাজে লাগিয়ে, তো সেই সময়টা কত বড় নিয়ামত, এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন বান্দা ততক্ষণ পর্যন্ত কদম উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা না হবে। নাম্বার 1, জীবন কোন কাজে ব্যয় করেছ। নাম্বার 2, যৌবন কিভাবে অতিবাহিত করেছ। নাম্বার 3, সম্পদ কোথা হতে অর্জন করেছ। 4, কোথায় খরচ করেছ। এবং 5, নিজের জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ। এই যে 5টি প্রশ্নের মধ্যে প্রথম দেখুন, জীবন কোন কাজে ব্যয় করেছ। 2, যৌবন কিভাবে অতিবাহিত করেছো। এই 2টি প্রশ্নের মধ্যে কিন্তু বান্দার সময়টা একেবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। যে জীবন কোন কাজে ব্যয় করেছে, এই কোন কাজটা যখন আমি যাবো, তো কাজটা সময় ছাড়া তো হয় না, তখন এই ক্ষেত্রে আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাব। যৌবনটা কিভাবে অতিবাহিত করেছে। আজকে যারা মনে করছে আমি তো এখন যুবক, ঠিক মতো দাড়ি কাঁচাই আছে বা দাড়ি গজায়নি, আমার তো অফুরন্ত সময় ইন্টারনেটে নষ্ট করি, মোবাইলে নষ্ট করি, আড্ডা চাটে নষ্ট করি, তখন এই সময়টাকে তরবারির ন্যায় কেটে ফেলবে, যেটা আপনি পূর্বে বলেছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই জন্য যে বিষয়টা, আমাদের এই সময়টা কিন্তু যে প্রপারভাবে কাজে লাগাবে, সেই কিন্তু পরবর্তীতে ফল ভালো ভোগ করতে পারবে, সুফল পাবে। যে ছাত্র সারাটা বছর ভালোভাবে অধ্যয়ন করেছে, পরীক্ষার সময় সে ঘুমিয়ে ঘুমিয়ে হলেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু যদি এই সময়টা কাজে না লাগায়, তাহলে দেখা যায় টেনশন, তার যত সময় অতিবাহিত হয় চিন্তা বেড়ে যায়। এই জন্য আমাদের কিয়ামতের এই প্রশ্নের কথা যদি স্মরণ করি, আর কোরআনে পাকের আয়াতে কারিমা শুনলাম যে নিয়ামতের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তো এতে আমাদের ভয় ভীতি জাগ্রত হবে এবং সময়কে প্রপার কাজে লাগানোর জজবা ঠিক থাকবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক আমাদেরকে। সময়ের কাজ সময় আমরা কিভাবে করতে পারি এই বিষয়টাও আমাদেরকে একটু জানা দরকার। সময়ের কাজ আমাদের সময়, সাধারণ মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে, মিরাজ ভাই, সকাল হলে উঠে প্রয়োজনীয় কাজ সারবো, এরপরে যার অফিস আছে অফিসে যাব, যার স্কুল আছে স্কুলে যাব, যার যে কাজগুলো আছে এগুলো করা শুরু করে দিব, খাবারের টাইম হবে খাবার খেতে যাব, বাস নামাজের টাইম হবে, যারা নামাজ পড়ি আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিক, নামাজে যাব, আবার সন্ধ্যা হয়ে যাবে তো ঘরে ফিরবো। এই যে এক চলতেছে ধারাবাহিকতার সাথে, এর মধ্যেই কিন্তু এর ফাঁকে যে আমার হাজার প্রকারের কাজ চলে আসে, আর কত নিয়ামত চলে আসে, যেটা মনোহর ভাই বললেন, এইগুলো যে আমরা কখন করি, কিভাবে করি, কখন করবো, এ ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। একটা মানুষ যখন, মনোহর ভাই, সময়ের কাজ সময় না করে, তখন তার ক্ষতির দিকগুলো কতগুলো দেখেন। যেমন একজন বাবা, সে ঘরে গেল, ঘরে গিয়ে বাবা হিসাবে তার তো ঘরে অনেকগুলো দায়িত্ব থাকে, আর সে যখন ঘরে যায় সময়ের কাজ সময় না করে, মোবাইল, সোশ্যাল মিডিয়া, শুয়ে থাকা, বাস এদিক সেদিক করতে করতে সময়টা পার করে দেয়, তখন ঘরের মানুষ দেখে যে এই লোকটা তো বেকারই আছে, এই লোকটার হাতে এখন কোনো কাজ নেই। তখন কি বলে, বাচ্চা এসে বলে, বাবা আমাকে নিয়ে একটু ঘুরতে যাও না। হ্যাঁ, কেননা বাবা তো বেকার, বাবার কাজ আছে, কিন্তু বাবা ওই সময়কে মূল্যায়ন না করে, গুরুত্ব না দিয়ে ঘরে বসে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে। সন্তান দেখলো বাবা তো বেকারই আছে, সন্তান এসে বলে, বাবা আমাকে একটু নিয়ে যাও না। নিয়ে যাবেন, কিন্তু আপনার সময়টা যে আপনি কাজে লাগাতে পারছেন না, এটাই হলো মেইন কথা। আমার ঘরের মানুষ দেখবে তো বেকারই শুয়ে আছে, পরে আছে ঘরের মধ্যে, বলে সামনে ঈদ আছে, আমাকে নিয়ে মার্কেটে যেতে হবে। তো আপনি যখন নিজের কাজগুলোকে ম্যানেজ করে নিবেন,
সময় কোন কাজ কোন সময় করবেন, এটা যদি আপনি যখন ম্যানেজ করে নেবেন, তো আপনার থেকে মানুষ সময় টাইম খুঁজবে, বলে ভাই আমাকে একটু টাইম দিয়েন, আপনি এত ব্যস্ত মানুষ, আমাকে একটু টাইম দিয়েন, সময় দিয়েন আমাকে, আপনার সময় আমার একটু প্রয়োজন। এখন আমরা কি করি, আমরা তো মানুষের কাছে বেকারই পরিচিত, মানুষের কাছে আমি বেকার পরিচিত, মানুষ জানে আমি বেকার, আমার কোনো কাজই নেই। কেন? সবসময় মোবাইল হাতে থাকে, সবসময় কথা বলতে থাকি, সবসময় এখানে বসা থাকি, ওখানে বসা থাকি, কোনো কাজ নেই, তো মানুষ আমাকে দেখেই আর বলে বেকার। আমাকে এমন বিজি রাখতে হবে, এত ব্যস্ত রাখতে হবে, কাজগুলো যখন আমরা সময়ের কাজ সময় করব, আর নিজের কাজগুলো নিজে করব, সময়ের কাজ সময় করব, তখন আল্লাহ চায় মানুষের কাছে এই বেকার বলে আমার আর কোনো ইয়া থাকবে না। জি জাকির ভাই, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা আমরা কথার মাঝখানে ফুটে উঠতেছে, এটা হলো যে আমাদের জীবনের যে এক মহান উদ্দেশ্য, যদি আমি সময় মোতাবেক এই কাজকে না করি তাহলে আমি উদ্দেশ্য থেকে বিফল হয়ে যাবো। রাইট, এটা হলো সবচেয়ে বড় বিষয়। কিন্তু আজকে আমাদের মুসলমানের চলাচল বলেন, জীবন আচরণ, আমাদের অবস্থা এমন যে আমরা মনে হয় খাবার দাবার আর ঘুমের জন্য আমরা দুনিয়াতে আসছি। আমাদের চিন্তা চেতনা, কেউ আজকে 30 বছর যারা জব করতেছে, এই একই শিডিউল, আপনার সকালবেলা ঘুম থেকে উঠতেছে, আবার নিজের কর্ম শেষ করে ঘরে আসতেছে, ঘুমাইতেছে, এটাই না। আমি মুসলমান হিসাবে আমার কিছু এক্সট্রা করণীয়, কোন সময় কোন কাজকে করতে হবে, এটা দিন ইসলাম আমাদেরকে খুব সুন্দরভাবে কি করছে। আমরা যা পূর্বে শুনলাম যে যৌবনকে, তো জীবনের মধ্যে যৌবন আছে, আল্লাহ তাআলা আবার এক্সট্রা ভাবে এখানে যৌবনের কথা আল্লাহ তাআলা ইরশাদ করতে, যে কাল কিয়ামতের ময়দানে হিসাব চাইতেছে, তুমি তোমার এই যৌবনকে তুমি কোথায় অতিবাহিত করছো। তার মানে বোঝা যায় এখানে আপনার জীবনের মধ্যে যৌবন আছে, তারপরে এখানে এক্সট্রা ভাবে জিজ্ঞেস করার কারণ হলো এই যৌবনটা এটা অতি কদরণীয় একটি কি মহান নিয়ামত, বুঝতে হবে আমাদের। পাশাপাশি যদি আমরা আমাদের পূর্বের আউলিয়া কেরামের জীবনে দেখি জাকির ভাই, তারা সময়ের কাজ কিভাবে সময় করত। আমি একটি যা কিতাবের মধ্যে তাসকিরাতুল আউলিয়ার মধ্যে খুব চমৎকার ভাবে এটা এভাবে বর্ণনা করা হয়, এবং দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠানে একটি কিতাব মাদানী পাঞ্জে সূরা, এর মধ্যে খুব চমৎকার যে হযরতে সাইয়েদনা রাবিয়া বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহা এর একটি ঘটনা এইভাবে বর্ণনা করা হয়। যিনি যখনই আপনার রাত আসতো, তো রাত যখনই ঘুমের জন্য বিছানায় যাবে, তখন নিজের বিছানার মধ্যে হাত দিয়ে বলতো যে বিছানা তুমি খুব আরামের বিছানা, কিন্তু তোমার চাইতে উত্তম বিছানা হবে জান্নাতে। আমি জানি না যে আমি আজকে রাত যে আমি বেঁচে থাকবো, অর্থাৎ আগামীকাল যে সুবে সাদিক হবে, সকাল হবে, সূর্য উদিত হবে, এমন কোনো গ্যারান্টি আমার কাছে নাই। অতএব আমি চাই এই রাতটা সময়ের কাজ সময় করে এই রাতটাকে কাজে লাগাতে। ইনি নামাজে দাঁড়িয়ে দিত, আর এইভাবে ফজর পর্যন্ত নামাজ আদায় করতো। ফজরের নামাজ আদায় করে কুরআন কারীমের তেলাওয়াত করতো। যখন ইশরাক চাষতের নামাজের সময় হতো, নামাজ আদায় করে কিছুক্ষণ সময় পায়তারা করার পরে সে নিজ থেকে গিয়ে আবার এই চিন্তাধারা নিজেকে বলতো যে হে রাবিয়া, তুমি জানো না আজকে সন্ধ্যা হবে, তুমি এটা দেখবে কিনা, অতএব তুমি সময়ের কাজ সময় করে নাও। এইভাবে কিতাব লেখে যিনি একজন মহিলা ছিল, যিনি একটানা আপনার 50 বছর এইভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছে। সুবহানাল্লাহ। যে কিতাব লেখে যে কোনো সময় সে নিজের এই পেটকে বিছানার মধ্যে লাগাতো না। তো ইনার সময়ের গুরুত্ব কেমন ছিল। আজকে আমরাও যদি নিজের সময়ের দিকে দেখি জাকির ভাই, যে আমরা সময় নাই না, অফুরন্ত সময় আছে, আমাদের সময় আমাদের কাছে আছে। কেননা পূর্বে যারা ছিল জাকির ভাই, একটা সময় ছিল মানুষ সময়ের ব্যাপারে একটু গুরুত্ববান ছিল না, কিন্তু আজ দেখেন দুনিয়ার আপনার প্রতিটা স্থানে হাতে হাতে মোবাইল, মানুষ টাইমের ব্যাপারে সবাই সচেতন, কিন্তু কোন জায়গায় টাইমের ব্যাপারে সচেতন, কিন্তু টাইমটা কিভাবে কাজে লাগাবে এটা আমাদের কাছে জানা নেই। এটা আমাদের কারণ জাকির ভাই, এর একটি কারণ হলো যে আমরা কিভাবে সময় আছে, আমাদের সময়ের কোনো শিডিউল আমাদের কাছে নেই যে কোন সময় আমি কোন কাজটি করবো। কেননা আজকে আমরা দেখবেন ব্যস্ততার মাঝে যদি কোনো কিছু ছাড়তে হয়, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতারা হয়তো এই বিষয়ে তারাও একমত হবে যে আমরা যখন কোনো কিছু ব্যস্ততার কারণে ছাড়ি, তখন আল্লাহ তাআলার ইবাদতকে ছেড়ে দিই। যে ভাই নামাজ পড়েন নেই ভাই, এত ব্যস্ত, আমি তো নামাজ পড়ার সময় নেই। কিন্তু পার্টি যখন ডাকছিল টাকা নেওয়ার জন্য, দেওয়ার জন্য, আপনি আমাদের ঢাকার শহর হিসাব বলেন, ঘন্টার পর ঘন্টা জামের মধ্যে আছে, তো ওই সময়ে কোনো আমাদের চিন্তা চেতনা না, তখন আমাদের কোনো চিন্তা ভাবনা হয় না। অথচ যখন রোজার কথা বলেন, ভাই আপনি রোজা রাখতেছেন না, ভাই আমি তো অনেক ব্যস্ত মানুষ। অথচ মাহে রমজান বছরে একবার, আমি জানি না এই যে সময়ের ইসলাম কত সুন্দর আমাদেরকে সময়ের জ্ঞান শিখায়, যে এই মাহে রমজানে যে জীবন থেকে আমাদের চলে যাবে, এই যে আজকে তারাবি চলে গেল জাকির ভাই, এই যে ইশারের ওয়াক্ত, এটা কি আপনারা আমার জীবনে কোন সময় আর আসবে? আমি যদি হায়াতে যদি আরো 100 বছরে থাকি, এই যে 2000 এই যে 23 সালের এই সময়টা
আপনার আমার জীবনে অনেক সময় পাবো, কিন্তু এই সময়টা আপনার আমার জীবনে আসবে না। অতএব জ্ঞানী তো ওই ব্যক্তি, আজকে আমরা সমাজের মধ্যে অনেক জ্ঞানী মানুষকে তালাশ করি, দেখি আমরা, কিন্তু ওলামা ইকরাম বলে জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের সময়কে গুরুত্ব দিয়ে সময়ের কাজ সময়ে সম্পূর্ণ করে নেয়। আর এইভাবে পূর্বের আল্লাহর ওলিগণ ছিল, আজকে যারা আমরা যাদের নাম জাকির ভাই সময় সময় নিচ্ছি কিতাবের মধ্যে, যাদের নাম ইতিহাসে স্বর্ণালী পাতায় লেখা, এর কারণ কি দেখবেন, আমরা যদি বাংলার জমিনের মধ্যে শাহজালাল রহমতুল্লাহি তাআলা ইনার জীবনকে অধ্যয়ন করি, তো তাদের জীবন থেকে আমাদের এই মেসেজটাই আসবে যে তারা সময়ের কাজ সময়ে সময়কে গুরুত্ব দিয়েছেন। তারা আজকে দেখবেন পুরো জাকির ভাই পুরো পৃথিবীর মধ্যে কয়েকটা দেশের কথা, জ্ঞানী কয়েকটা রাষ্ট্রের কথা বলা হয় পুরো দুনিয়ার মধ্যে। আপনি তাদের সময় শিডিউল দেখেন, এমন এমন দেশ আছে আপনার যাদের সময়কে তারা এত গুরুত্ব দেয়, যারা 4 ঘন্টা হাইস 5 ঘন্টার উপরে কোন সময় ঘুমায় না, সে 100 কোটি টাকার মালিক। তাদের জীবনের শিডিউলটা এমন করে নিছে। এর পিছনে একটাই কারণ যে তারা সময়কে মূল্যায়ন করে, অনেক গুরুত্ব দেয়। এখানে মনোহর ভাই, সময়কে আমরা কতটা অবহেলা করি। যদি ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব আজান দিতে 5 মিনিট দেরি করে, কত হট্টগোল পড়ে যায় না মসজিদের মধ্যে। তাকে নিয়ে বিচার বসানো, তাকে ডাকা, কমিটির লোকেরা বসা, আজান কেন 5 মিনিট দেরিতে হলো? হ্যাঁ, দেওয়ার দরকার ছিল সময় মতো, যে টাইমে আজান দেওয়ার দরকার। কিন্তু আমার বলার উদ্দেশ্য, একদিন আজান লেট হওয়ার কারণে সময়ের আজানটা সময় দেয়নি, তাই আমাদের কত কিছু বলতে ইচ্ছা হয়। মুয়াজ্জিন সাহেব, আপনি কতদিন সময়ের কাজ সময় করেছেন? যেদিন মুয়াজ্জিন সাহেব সময়ের আজানটা সময় দিয়েছিল, আপনার আমার কানেও তো আজানটার আওয়াজ গেছে, ওয়াক্ত হয়েছে সেটা তো বুঝতে পেরেছি। আমি কি সময়ের নামাজটা সময় আদায় করতে মসজিদে গেছি? আমি মসজিদে যাইনি নামাজ আদায় করতে, সময়ের নামাজটা সময় আদায় করতে যাইনি, কিন্তু মুয়াজ্জিন সাহেব 5 মিনিট দেরিতে আজান কেন দিল? এটা আমাদের খারাপ লাগে। তো সবার ব্যাপারেই যখন আমরা এই সময়ের কাজটা সময় দেখব, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সময়ের মধ্যে বরকত হবে আর কাজেরও উন্নতি হবে আমাদের মধ্যে। কখন কোন কাজ করতে হবে এটা জানাটা খুবই দরকার আমাদের। কখন কোন কাজ, আপনি চাইলেই ফজরের টাইমে জোহরের নামাজ আদায় করে বা গতকালকের নামাজ আদায় করতে পারবেন না, বা 1 মাস পরের নামাজ আদায় করতে পারবেন না। আপনাকে যেই টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই টাইমের মধ্যে, সময়ের মধ্যে নামাজটা আপনাকে আদায় করতে হবে। মা বাবা আজ বেঁচে আছে মনোহর ভাই, তো মা বাবার খেদমত করার সময় এখন। মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি শত চেষ্টা করে, তারপরে কি সম্ভব? এখন একটা কথা শুনতাম ছোটবেলা থেকে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো। তো সময় আছে, সময়ের গুরুত্ব আমরা দিই। সময় আছে, সময়ের মর্ম বোঝার চেষ্টা করি। আজ মা বাবা পৃথিবীতে বেঁচে আছে, হায়াতে আছে, এখন খিদমত করার সময়। দুনিয়া থেকে চলে যাবে, হয়তোবা বছরে 1-2 বার মনে পড়বে যে মা, তুমি যখন দুনিয়াতে বেঁচে ছিলে তখন তোমাকে খেদমত করার মতন আমার হুঁশ ছিল না। এখন তুমি নেই, খেদমত করতে ইচ্ছা হয়, আল্লাহ অনেক ধন সম্পদ দিচ্ছে, কিন্তু মা তুমি এখন আর বেঁচে নেই। এখন আছে মা বাবা, খেদমত করছেন না বা বুঝতে পারতেছি না, সিরিয়াস নিচ্ছি না বিষয়টাকে। যখন মা বাবা থাকবে না তখন বলবো যে মা তো ছিল, তখন খেদমত করতে পারিনি। এখন আফসোস হয় মা বাবার জন্য। ঠিক সেম ভাবেই সন্তান যখন ছোট থাকে, সন্তানকে ওই ছোট বয়সে কি শিক্ষা দেওয়ার দরকার সেটা শিক্ষা না দিয়ে সন্তানকে অবহেলা করছি, সময়ের কাজ সময় করিনি। যখন সন্তান বড় হয়ে গেছে তখন নামাজ পড়তে চায় না, নামাজের কথা বললে ঘর থেকে বের হয় অন্যদিকে চলে যায়, মসজিদে যায় না, বা মসজিদে তাকে পাওয়া যায় না, বা মানুষ তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। তার কারণ এখানেও আমার অবহেলা আছে না, সময়ের কাজ আমি সময় করিনি। আমার সন্তানকে কোন সময় কোন বিষয়গুলো শিক্ষা দেওয়ার দরকার ছিল সেটা শিখাতে পারিনি। সময়ের কাজ সময় না করার কারণে সন্তান এখন বাইরে চলে গেছে, সন্তান এখন অন্য অন্য ছেলেদের সাথে মিশতেছে, আর যেটা শিখছে ওটার উপরই সে কাজ করতেছে। সময়ের কাজ সময় না করার কারণে কতটা অবহেলা পরে দেখতে হয় আমাদেরকে, এবং ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হয়। আজ একটা অসুস্থতার কারণে যে কোনো হঠাৎ ধরা পড়লো, ব্লাডে কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, এখন কি চিকিৎসা না করে বসে থাকবে? এই ব্যাপারে সবাই বলে যে অতি তাড়াতাড়ি চিকিৎসা করা দরকার, যখন আগেই তোমার রোগটা ধরা পড়ছে,
আগে তোমার রোগ ধরা পড়ছে, বিদায় তোমাকে তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া দরকার। এই রোগটা যেন বড় না হয়ে যায়, পরে চিকিৎসা হবে না এমনটা যেন শুনতে না হয়, তোমাকে তাড়াতাড়ি করা উচিত। তো সময়ের কাজ সময় কখন কখন করি আমরা? যখন দেখি না এখন করতে হবে। যদি আমরা এগুলো অন্য অন্য ক্ষেত্রেও দেখতাম, দিনের ক্ষেত্রেও দেখতাম, ইবাদতের ক্ষেত্রেও দেখতাম, দিন ইসলামের ক্ষেত্রে দেখতাম, তবে আশা রাখি এই প্রবলেমগুলো আমাদের সামনে আসতো না। সময়ের কাজ সময় না করতে পেরে আমরা অনেকটা ক্ষতির মধ্যে দিন কাটাই। আমাদের উচিত সময়ের কাজগুলো সময় করা। ইমামে আজম রহমতুল্লাহি তাআলা তার প্রতিদিন রাতের এক শিডিউল বানানো ছিল। তিনি রাতে কখন নামাজে দাঁড়াবেন, এশারের নামাজ পড়তেন, এশারের নামাজের পরে কিছু সময় বিরতি, অর্থাৎ যদি খাবার দাবার খেতে হতো বা কেউ মাসলা মাসাইল জিজ্ঞাসা করতে আসতো, তাদেরকে নিয়ে বসতো। একটা টাইম তার নির্ধারিত, এই টাইমের পরে সে সবাইকে বিদায় করে দিতেন এবং নিজের রাতের নামাজ সালাতুল লাইলের জন্য তিনি দাঁড়িয়ে যেতেন, সময় নির্ধারিত। এরপরে কখন তিনি আরাম করবেন, কখন তাহাজ্জুদের জন্য উঠবেন, ফজর পড়বেন, ফজরের পরে কোন ইবাদত করবেন, টাইম নির্ধারিত ছিল এবং সময়ের কাজ সময় করতেন। মুফতি কাসিম সাহেব, আল্লাহ তাআলার দয়া, দাওয়াত ইসলামের এমন মোবাল্লিক, পুরো পৃথিবী তাকে চিনে, মুফতি কাসিম দামাত বারকাতুল আলিয়া। তার ব্যাপারে এসেছে তিনি মোবাইলে কখন কথা বলবেন, টাইম নির্ধারিত, 10 মিনিট বা 20 মিনিট যতটুকু বলবেন, টাইমটা নির্ধারিত। প্রতিদিন এই টাইমে তিনি ফোনে কথা বলবেন। কার সাথে? মায়ের সাথে, বাবার সাথে, ছোট ভাইয়ের সাথে, পরিবার তো নিজের সাথেই, যারা সাথে নেই তাদের সাথে, অর্থাৎ বাবা মা ভাই বোন যারা আছে তাদের সাথে প্রতিদিনের একটা টাইম নির্ধারিত এবং সময় নির্ধারিত, কত মিনিট সে নিবে কথা বলতে। তিনি বলেন কি, আমার মায়েরও অভ্যাস, বাবারও অভ্যাস, যে এই টাইমে আমি ফোন করব, এই টাইমে আমি কল দিব। মা বাবার সামনে মোবাইল থাকে, তারা বুঝে যান এই টাইমে আমার সন্তান কল দিবে। তো মানুষ যখন টাইম সময়ের কাজ সময় করে, তো তখন অন্য অন্য মানুষ যারা আছে তাদের কাছে ওই ব্যক্তির গুরুত্বটাও বেড়ে যায়। কেননা এই ব্যক্তি টাইমিং সময় ছাড়া কখনো অন্য সময় তাকে পাওয়া যাবে না, সময় তাকে দিতে হবে, এভাবে তার থেকে সময় নিতে হবে। যখন আমাদের কাছে আমার নিজের সময়ের গুরুত্ব থাকবে না, তখন মানুষ আমাকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবে। টাইম টু টাইম আমাকে, সেও কথা দিয়ে ওয়াদা দিয়ে টাইম সময় দিবেন আমাকে, আবার আমিও গিয়ে তাকে পাবো না। কেবলা শাইখে তরিকাতকে যদি দেখি আমরা, মনোয়ার ভাই এই বয়সে এসেও সময়ের কত গুরুত্ব, সময়ের কাজ সময় কিভাবে তিনি করেন দেখবেন। প্রতিদিন মাদানী মুজাকারা, এই বয়সে এসে, এই রমজান মাসে এসে মনোয়ার ভাই তারাবি বলেন, ব্যস্ততা বলেন, ইবাদত বলেন, আচ্ছা প্রতিদিন হাজার হাজার মানুষ আসে সাক্ষাৎ করার জন্য, তারপরেও মাদানী মুজাকারাতে কখনো দেখবেন না কি 11টায় আসার কথা ছিল 12টায় আসছে, বা 12টায় আসার কথা ছিল 1টায় আসছে না। আল্লাহ তাআলার দয়া তারা সময়ের উপরে এতটাই গুরুত্ব দিয়েছেন, আর সময়ের কাজ সময় করার একটা অভ্যস্ত তাদের মধ্যে এমন ভাবে হয়ে গিয়েছে, এ কারণে তাদের থেকে এমনটা হয় না। আরো কিছু শুনি মনোয়ার ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ একটি কালামের দিকে আমরা যাবো। জীবনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, জি, যেটা এই যে অতিবাহিত হলো 17ই বদর দিবস, 17ই রমজান। জি, 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে যে ধর্মীয় যুদ্ধটা সংগঠিত হয়েছিল, তো এটা আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তো এই সময়টা ইসলামের জন্য এই যুদ্ধটি অতি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু না সরঞ্জামাদি ছিল, না ওরকম ম্যান পাওয়ার যেটাকে আমরা বলি ছিল, অত মুসলমানও ছিল না। যাদের সাথে যুদ্ধ হবে তাদের তুলনায় সরঞ্জামাদিও কিছু ছিল না, নিহায়াত অল্প। বাহ্যিক দৃষ্টিতে তাদের সাথে মোকাবেলা করার মতো পরিস্থিতি ছিলই না। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উৎসাহিত করলেন, সবাইকে জজবা দিলেন এবং আল্লাহ পাকের প্রতি ভরসা রেখে সঙ্গ দেওয়ার জন্য বললেন। এবং পরবর্তী এক পর্যায়ে এমন এলান করলেন, যদি কেউ নাও যায় তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হলো কি করবেন? আল্লাহ যুদ্ধে যাবে। কারণ ওই সময়টা কেমন ছিল এটা আল্লাহ নবী ভালো জানেন। এই সময়টার মধ্যে যদিও অনুকূলে না, প্রতিকূল, কিন্তু যদি আমরা আল্লাহর প্রতি ভরসা রেখে
কামিয়াব হতে পারি, তো সেটা ইসলামের অগ্রগতির জন্য অনেক বেশি পাথে হয়ে যাবে। তো এই চিন্তা ভাবনা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালক্ষেপণ না করে সময়কে কাজে লাগালেন এবং ইতিহাস সাক্ষী, কিয়ামত পর্যন্ত মানুষ সাক্ষী 313 জন, যেই যাদের মধ্যে ম্যাক্সিমামই যুদ্ধের উপযুক্ত না, সরঞ্জামাদি নেই, খেজুরের ঠালা দিয়েও যুদ্ধ করেছেন, আল্লাহ সেটাকে তরোয়ালের আকার ধারণ করিয়ে দিয়েছেন। ফেরেশতারা নাজিল হয়েছে, ফেরেশতারা সেই যুদ্ধে সামিল হয়েছে, আল্লাহ পাক তাদেরকে কেমন জয় দান করেছেন। তো এই যে বিষয়টা যদি আল্লাহ নবী চিন্তা করতেন যে এখন তো সময় না, আমরা পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি, না, তো এই জন্য সাহস করে সময়ের কাজটাকে সময় করেছেন। ইতিহাস সাক্ষী সেটার পর থেকে ইসলামের কতটা অগ্রগতি হয়েছে। জি, এবং এই 313 জনকে আল্লাহ পাক এমন মকবুল নিসবত দিয়েছেন। আমরা হাদিসে পাকের মধ্যে একটা এই দুরুদে পাকের একটা ফজিলত শ্রবণ করি, ওলামায়ে কেরাম বলেন যে ব্যক্তি 313 বার দুরূদ শরীফ পড়বে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের সাথে অন্তর্ভুক্ত করে দিবেন। তো এইভাবে অনেক ফজিলত আছে। আলহামদুলিল্লাহ 17 বদর দিবসে রমজানের মধ্যে যারা শহীদ হয়েছে তারা তো বেড়া পার। তো তারপরে এই বিষয়টা ছিল আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি মডেল, যে যদিও আমাদের সামনে কোনো পথ নজরে আসে না বা আমরা মনে করি এটা আমার অনুকূলে না, তারপরে যদি আল্লাহর প্রতি ভরসা রেখে ইসলামের জন্য আমাদের এই যৌবনকে কাজে লাগাই, আমাদের পরিবারকে কাজে লাগাই এবং আমাদের সময়টাকে কাজে লাগাই, যদিও আমাদের অনুকূলে না, আল্লাহ কিন্তু আমাদেরকে এমন বিজয় দান করতে পারেন, এমন নিয়ামত দান করতে পারেন যেটার জন্য আমাদের অনন্তকালের জান্নাত সুগম হয়ে যাবে সেটার পর। তো আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখার তৌফিক দান করুক। নবীদের ঘটনা, সাহাবায়ে কেরামদের ঘটনা, আউলিয়া কেরামদের ঘটনা প্রত্যেকের সময়কে কাজে লাগিয়েছেন। আর শাইখে তরিকত আমির আহলে সুন্নাত জলজান্ত আমাদের সামনে একজন রোল মডেল। আল্লাহ আমাদেরকে সময়কে কাজে লাগানো তৌফিক। আমিন আমিন আমিন। আমরা একটি কালামের দিকে যাব, একটি কালাম শুনবো দর্শক শ্রোতা, এরপরে মিরাজ ভাই আছেন, মিরাজ ভাই থেকে শুনবো, আর একটি প্যাকেজ আছে, প্যাকেজটিও আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কালাম শুনিয়ে দিন আমাদের। মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা, মোদের জান সাহাবা, মোদের প্রাণ সাহাবা, মোদের শান সাহাবা, নবীর সকল সাহাবী জন্নতি জন্নতি, হযরতে আবু বকর জন্নতি জন্নতি, ফারুক আযম জন্নতি জন্নতি, উসমানে গনি জন্নতি জন্নতি, হযরতে মৌলা আলী জন্নতি জন্নতি, হযরতে ফাতিমা জন্নতি জন্নতি, হাসান হুসैन জন্নতি জন্নতি, হযরতে মুআবিয়া জন্নতি জন্নতি, হযরতে আবু সুফিয়ান জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, দো জাহান হবে না কেন যে দিওয়ানা, কেন যে দিওয়ানা, দো জাহান হবে না কেন যে দিওয়ানা, দো জাহান হবে না কেন যে দিওয়ানা, দো জাহান হবে না কেন যে দিওয়ানা, আকাশের উজ্জ্বল আকাশের উজ্জ্বল তারকা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয়
সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সেথায় রয়েছে সিদ্দিক ফারুক উসমান সেথায় রয়েছে সিদ্দিক ফারুক উসমান তাদের মাঝে আলী তাদের মাঝে আলী বীর যোদ্ধা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 মোদের জান সাহাবা মোদের প্রাণ সাহাবা মোদের শান সাহাবা নবীর সকল সাহাবী জন্নতি জন্নতি হযরতে আবু বকর জন্নতি জন্নতি ফারুক আযম জন্নতি জন্নতি উসমান গনি জন্নতি জন্নতি হযরতে মৌলা আলী জন্নতি জন্নতি হযরতে ফাতিমা জন্নতি জন্নতি হাসান হুসैन জন্নতি জন্নতি हजरते मुआविया जन्नती जन्नती हजरते अबू सुफियान जन्नती 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 मोदेर जान प्राण होते प्रिय साहबा साहबा मोदेर जान प्राण होते प्रिय साहबा साहबा मोदेर जान प्राण होते प्रिय साहबा साहबा मोदेर जान प्राण होते प्रिय साहबा সাহাবা সাহাবা আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা কিভাবে বলবো তোমায় কিভাবে বলবো তোমায় শান সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা খিলাফত ইমামত विलायत करामत खिलाफत इमामत विलायत करामत সকল গুণের আধার সকল গুণের আধার নবীর সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমার মুআবিয়ার সাথে না শত্রুতা করো আমার মুআবিয়ার সাথে না শত্রুতা করো নিশ্চয়ই মুআবিয়া নিশ্চয়ই মুআবিয়া হলেন অনুগত সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা মোদের জান সাহাবা মোদের প্রাণ সাহাবা মোদের শান সাহাবা নবীর সকল সাহাবী জন্নতি জন্নতি হযরতে আবু বকর জন্নতি জন্নতি ফারুক আযম জন্নতি জন্নতি উসমান গনি জন্নতি জন্নতি হযরতে মৌলা আলী জন্নতি জন্নতি হযরতে ফাতিমা জন্নতি জন্নতি হাসান হুসैन জন্নতি জন্নতি हजरते मुआविया जन्नती जन्नती हजरते अबू सुफियान जन्नती 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 मोदेर जान प्राण होते
প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা। মাশাআল্লাহ, কালাম দেখতেছিলাম আমরা রাশেদ মাদানী ভাইয়ের, খুবই চমৎকার একটি কালাম আমাদেরকে শুনিয়েছেন, খুবই চমৎকার। আমিও কয়েকবার শুনছি এই কালামটিকে। আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় যে আমরা নিয়েছি, বিষয় নিয়েও আলোচনা করছিলাম। আমাদের সাথে একটি প্যাকেজ থাকে প্রতিটি অনুষ্ঠানে, আমরা জানি। চলুন আমরা আগে প্যাকেজটি দেখি, অর্থাৎ আজকে নেক আমল যে সেগমেন্ট আমরা রাখি অনুষ্ঠানে, নেক আমলের নিয়েই কিছু কথা মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদেরকে শুনিয়ে থাকেন, যাতে করে আমাদের আমল করার সুযোগ হয় ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের অনুষ্ঠানেও প্যাকেজটি আছে, দেখবো আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজকে নেক আমল নিয়ে কি কথা বলেন, এবং এরপরে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের মাদানী মুযাকারার যে সেগমেন্ট থাকে সেটা নিয়েও কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে প্যাকেজটি দেখিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 27 নং মাদানী ইনামাতের মধ্যে রয়েছে, আপনি কি প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত অনুযায়ী এক মুষ্টি দাড়ি রেখেছেন, নাকি এর এক মুষ্টি থেকে ছোট রেখে গুনাহের ভাগীদার হয়েছেন? আসুন দাড়ি রাখা সম্পর্কে আমরা হাদিসে মুবারাকা শুনি। হাদিসে মুবারাকাতে রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা গোফগুলো ছোট করবে, দাড়িগুলোকে বাড়তে দিবে, ইহুদিদের মতো আকার আকৃতি বানিও না। যে ব্যক্তি আমার সুন্নাত অনুযায়ী চলে সে আমার, আর যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে রাখে সে আমার নয়। যে ব্যক্তি আমার সুন্নাতের উপর আমল করে না সে আমার দলভুক্ত নয়। আকা আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া রেজভিয়ার মধ্যে ইরশাদ করেন, দাড়ি এক মুষ্টি থেকে কম থাকা অবস্থায় তা থেকে ছাঁটা যেমনটি করে থাকে অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা, এরূপ করাটা কারো মতেই জায়েজ নেই। আর সম্পূর্ণটাই মুন্ডিয়ে ফেলাও অগ্নিপূজারী ইহুদি এবং অন্যান্য ইংরেজদেরই কাজ। দাড়ি যারা ছোট ছোট করে রাখে, বরং যারা একেবারেই রাখে না, তারা যেন সম্মানিত ফকিহগণের উক্ত বিবৃতি থেকে শিক্ষা গ্রহণ করে। বরং শিক্ষণীয় বিষয়ের সবচেয়ে বড় শিক্ষণীয় হল এই, যেমন আলা হজরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান নিজের কিতাবের মধ্যে লেখেন, এই হাদিসে মুবারাকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ জামানায় এমন কিছু লোক হবে যারা দাড়ি ছাড়বে, তারা একান্তই দুর্ভাগা, অর্থাৎ তাদের জন্য ধর্মে কোনো অংশ নেই, আখিরাতেও নেই কোনো প্রাপ্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সুন্নত অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দাড়ি পছন্দ করতেন, অর্থাৎ এক মুষ্টি দাড়ি রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চমৎকার একটি বিষয় নিয়ে, দাড়ি এক মুষ্টি রাখা নিয়ে আমাদের শাহরুখ মাদানী ভাই খুবই ভালো কথাগুলো বলেছেন। আমাদের উচিত আমল করা। আর কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাত এই প্রশ্নটি আপনার নেক আমল রিসালার মধ্যেও তুলে ধরেছেন, দাড়ি এক মুষ্টি রাখার ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মাদানী মুযাকারাতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আর বিভিন্ন বিষয় নিয়ে কথা হন। যখনই যে প্রশ্ন আসে সামনে দর্শকের পক্ষ থেকে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার বিস্তারিত কিছু কথাবার্তা হয়, কিন্তু সবচাইতে বেশি যে বিষয় নিয়ে আলোচনা করে থাকেন আমির আহলে সুন্নাত, আমরা প্রতিদিন ওই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আমাদের আগ্রহ বাড়ে মাদানী মুযাকারা দেখার জন্য। আমির আহলে সুন্নাত এই বিষয় নিয়ে কত সুন্দর আলোচনা তিনি করেছেন।
গতকাল যে মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়েছে আর আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সবচেয়ে বেশি যে আলোচনা করেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্নতে মোবারকা যা আমরা শুনি কিন্তু আমলে আমাদের খুব কম আসে, সেটা হলো গিয়ে ঘরে ইসলামী বোনদের কাজের মধ্যে কিছু সহযোগিতা করা, ঘরের কাজে কিছু সহযোগিতা করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের কাজগুলো নিজ হাত মোবারকেই করতে পছন্দ করতেন। অনেক সময় দেখা গেছে মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজের মধ্যে তিনি সহযোগিতা করেছেন, ঘরের কাজের মধ্যে সহযোগিতা করেছেন। আর যখন আমরা এই সুন্নতের উপর আমল করব, ঘরের কিছু কাজ নিজে করব এবং নিজের কাজগুলো নিজে করব, তো দেখা গেছে নিজের কাপড়গুলো নিজে পরিষ্কার করব, নিজের কাপড় নিজে পরিষ্কার করলাম বা নিজের যে কাজগুলো আছে এগুলো নিজে করলাম এবং ঘরের মানুষের কাজেও কিছু আমরা সহযোগিতা করি। আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন এতে একে অপরের প্রতি মহাব্বত বাড়ে এবং আত্মবিশ্বাস বাড়ে একে অপরের প্রতি, আর মহাব্বত ভালোবাসা বাড়ে, ঝগড়া দূর হয়ে যায়, শয়তানের ধোঁকা দূর হয়ে যায় যখন ঘরের মধ্যে মিলেমিশে কাজগুলো করা হয়, একে অপরের কাজে সহযোগিতা করে এবং মানুষ নিজের কাজগুলো যখন নিজে করার চেষ্টা করে। তো এই বিষয়গুলো যখন আমরা আমলে নিব আল্লাহ চাই ইনশাআল্লাহ, তবে কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অভ্যাস মোবারক অর্থাৎ এই সুন্নাতে মোবারকার উপর যখন আমরা আমল করব, ঘরের কাজকর্ম করার অনেক হাদিসে মোবারকা রয়েছে ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘরের কাজগুলোতে সহযোগিতা করতেন এই বিষয়টা নিয়ে। তো আমরা নিজের কাজও নিজে করার চেষ্টা করি। এখন হয় কি ছেলে প্যান্ট পরে, এমন মনোহর ভাই একজন আমাকে বলল কিছু প্যান্ট এমন আছে ছেলেদের যেগুলো যখন ধোয়ার জন্য বালতিতে ভিজানো হয়, এরপরে মায়ের বয়স যদি হয়ে থাকে 60-70 বছর, মাকে দিয়ে অনেক সময় এই কাজগুলো করায় ছেলেরা। ময়লা কাপড়গুলো রেখে যায়, মা ঘরে থাকে তো মা এগুলো পরিষ্কার করে, তো যখন ওই প্যান্ট ভিজে ধোয়ার জন্য বালতিতে রাখে, এটা তুলে যে মা নিবে ওই শক্তিটা মায়ের কাছে থাকে না, এত ভারী হয়ে যায়। একজন আমাকে বললো, আমার তো আইডিয়া ছিল না এই বিষয়টা, মানে জিন্সের প্যান্ট নাকি এটা, আর এটা ধোয়ার পরে ভিজানোর পরে অনেক ভারী হয়ে যায়, তো মা এটাকে পরিষ্কার করার মতো শক্তি মায়ের কাছে থাকে না। আমরা যখন দেখবেন নিজেরা যখন কাপড় ধুইতে বসি না, তো কিছু কাপড় ধোয়ার পরে হাতগুলো ব্যথা হয়ে যায়, তো একজন মহিলা মানুষ আবার যদি হয় মা বয়স্ক, তো তাকে দিয়ে এই কাজগুলো আমরা কিভাবে করে, অনেক ছেলেদের মনে এগুলো আসেও না বা ধ্যান ধারণা রাখে না কি আমার কাজটা মা কেন করবে, আমার কাজটা আমি কেন করছি না, আমার কাপড়গুলো আমি কিনে নিজের কেন পরিষ্কার করছি না। অনেক সময় তো পরিষ্কার না পেলেও এসে আবার ঘরে ধমকাধমকি শুরু হয়ে যায়, তাই না? তো একটা দিন এমন আসবে কাউকে পাবেন না পাশে, এমন যদি করেন। তো নিজের কাজ নিজে করি, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে মোবারকা, এবং ঘরের মানুষের কাজেও সহযোগিতা করি, ঘরের মানুষের কাজে আমরা সহযোগিতা করি, এতে করে মিল মোহাব্বত থাকে। এখানে সবচেয়ে বড় যে বিষয়টা, যিনি দুনো জাহানের মালিক ও মুক্তার, যে আমার নবীর চাইতে সম্মানিত এই জমিনের উপরে কি আছে? তো নবী করিম সাল্লাল্লাহু হাদিসে তৈবার মধ্যে এইভাবে আলোচনা করা হয় যে আল্লাহ রাসূল নিজ মুবারক হাতে অনেক সময় কি আপনার রুটির খামির আল্লাহ রাসূল নিজের মুবারক হাতে তৈরি করেছে। এর থেকে এটা আমাদের, কারণ আল্লাহ রাসূলের প্রতিটা দিকে উম্মতের জন্য শিক্ষা। তো এর মধ্যে ঘরের মধ্যে আজ জাকির ভাই আপনি অনেক পরিবার পাবে যে ঘরের মধ্যে আপনার মন মানসিকতা, মন মালিন্য দিন দিন কেন জানে বেরিয়ে যাচ্ছে। এর একটি কারণ হলো আজ আমরা যখন ঘর বাড়ির মধ্যে যারাই আছে, তো তাদের অবস্থা যিনি এমন হয় যে আমি কারো আর কি শাদী করার পরে হোক যে আমি তাকে এই কাজের জন্য এখানে নিয়ে আসছি। আল্লাহ পাক আমাদের সবাইকে থেকে হেফাজত করুক। তো জাকির ভাই আমরা আমাদের যে টপিক এই দিকে আমরা চলে যাই, সময়ের কাজ সময় করতে হবে। খুব চমৎকার বনি ইসরাইলের মধ্যে এক সম্পদশালী ব্যক্তি ছিল, যে অনেক সম্পদ যার ছিল, যখন তার অন্তিম মুহূর্ত, যখন একদম সাকারাতের সময় চলে আসলো, তখন তার সন্তানাদিকে এইভাবে বলতে লাগলো যে যাও আমার যে সম্পদগুলো রয়েছে এগুলা সব আমার নিকট কি করো, উপস্থিত করো, সব জমা করাও। যখন সকল সম্পদ, তার অনেক গাধা ছিল, উট ছিল, সব একত্রিত করা হলো, ঘোড়াকে একত্রিত করা হলো, তার যে গোলাম ছিল তাদেরকে একত্রিত করা হলো, তার যে দাস ছিল তাদেরকে একত্রিত করা হলো, তখন সে তাদেরকে দেখতে লাগলো আর কান্না করতে লাগলো, যে আফসুস করে করে, যে হায় আফসুস হায় আফসুস, এগুলো দিয়ে কান্না করতে লাগলো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মালাকুল মউত, তাকে এই কান্নার কথা জিজ্ঞাসা করা হলে সে বলতে লাগলো যে হে মালাকুল মউত, আপনি তো মানুষের রূহকে কবজ করে থাকেন, আমাকে
কিছুদিন সময় দেওয়া হোক, জানি আমি এই সম্পদগুলা আমি তাদের মাঝে বন্টন করে দিই, তাদের মাঝে বন্টন করে দিতে পারি। তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলতে লাগলো যে হে বেকুব, তুমি এই কাজগুলো তোমার এই মৃত্যুর পূর্বে তুমি কেন করোনি? অর্থাৎ এখন তোমার সাকারাত, কিছুগুলোর মধ্যে তুমি দুনিয়া থেকে চলে যাবে, আর এখন তুমি সম্পদ নিয়ে কি করতেছো? তোমাকে কোনো সম্পদ এই বিষয়ে কি করে দেওয়া হবে না, তোমাকে অবকাশ দেওয়া হবে না। অতএব আমি তোমার শরীর থেকে তোমার রূহকে পৃথক করে দিব, আলাদা করে দিব, অতএব তার মৃত্যু হয়ে যায়। তো একটি বিষয় আজ আমাদের মধ্যে যারা হয়তো আমরা এখন বুঝতেছি না, এমন একটা সময় যখন আমরা আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে সময়ের গুরুত্ব সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করে, এবং আপনার তাফসীরের কিতাবের মধ্যে এইভাবে বর্ণনা করা হয় জাকির ভাই, যে মানুষ মারা যাওয়ার পরে তার সময় নিয়ে, যে আমরা সময়ের কাজ সময় করতেছি না, এই সময় নিয়ে এত আফসোস করবে। আপনার তাফসীর কারকগণ ইনাদের কিতাবের মধ্যে বর্ণনা করে অনেক সময় আফসোস করতে করতে সে নিজের হাত নিজে খেয়ে ফেলবে। তাদের আফসোসের ধরনটা এমন হবে যে আমি সময়টাকে, সময়ের কাজ কেন দুনিয়াতে করলাম না, কেননা এই সময় অনেক বড় নিয়ামত। জাকির আপনি যদি সময়ের কাজ সময় না করার ব্যাপারে তো অসংখ্য ক্ষতির দিকগুলো রয়েছে মনোর ভাই। তার উপর হজ ফরজ, সময়ের কাজ সময় করছে না, কত ভোগান্তির মধ্যে বা কত গুনাহগার হচ্ছে। তার উপরে জাকাত দেয়া ফরজ, সময়ের কাজ সময় করছে না। একটা চিন্তা ভাবনা হয়ে গেছে রমজান আসলে দিব না, এরকম একটা চিন্তা ভাবনা। যখনই জাকাত ফরজ হয়ে যায় তখনই দিতে হবে আপনাকে। আচ্ছা, আরেকটা বিষয় মনোহর ভাই, আমাদের সমাজের মধ্যে সময়ের কাজ সময় না করার একটা বড় একটা লক্ষণ এখানে, ছেলে মেয়ে যদি কারো থাকে উপযুক্ত, বিয়ে শাদী না দেয়া বা না করানো, সময়ের কাজ সময় করাটা কত গুরুত্ব রাখে এখানে। এই বিষয়ে যদি বিস্তারিত আলোচনা করতে যাই আমরা অনেকগুলো পর্ব হয়ে যাবে। এরপরে সময়ের কাজ সময় না করার যে দিকগুলো রয়েছে আমরা যদি জানতে চাই বা জানি, তো আমরা অনেক বিষয়গুলো দেখবো যে আমরা সময়ের কাজ সময় না করার কারণে কতগুলো ক্ষতি আমাদের হয়ে যায়। মনোহর ভাই থেকে আরো কিছু আলোচনা শুনি। আসলে আমরা অনেক কিছু শুনলাম যে সময়ের কাজ সময়ে করার গুরুত্ব কি, আর সময়ের কাজ যদি সময় না করা হয় তাহলে ক্ষতিটা কি, এগুলো আমরা শ্রবণ করলাম। এখন আমাদের করণীয় কি? আজকে মাদানী চ্যানেল দেখলাম, পরে ঘুমিয়ে যাব, কালকে সেই রুটিন আগের মতো, তাহলে তো হবে না। এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে যে ইলমকে কয়েদ করার জন্য। আজকে তো আমি এখনই বসে যাই। আমরা শুরু থেকে শুনেছিলাম কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারের কি আযাব, কি ক্ষতি। আমি যদি লিস্ট করা শুরু করি যে আমার কার কার সাথে মনোমালিন্য আছে, লিখে ফেললাম 5 জন 7 জন, আলহামদুলিল্লাহ একজনও নেই, হিসাব করে নিলাম। তাহলে যদি একজনও থাকে তাহলে আমার করণীয় কি? অর্থাৎ আমি রাত্রে যেতে পারবো না, বা সম্ভব হলে এই রাত্রে চলে যাওয়া, কেননা সময়ের কাজ সময়। আমরা দেখলাম যে তাৎক্ষণিক ফুপুর সাথে গিয়ে কি করলো, মীমাংসা করে নিল। আচ্ছা, তারপরে যদি হয় এমন যে আমি আমার অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করি, গালিগালাজ করি, এর মাধ্যমে আমি কাজ আদায় করি, তাহলে এটাও হাদিসে পাকের মধ্যে এর ক্ষতি সম্পর্কে বর্ণিত আছে। তাহলে আজকে এখনো তওবা করা, কিভাবে ভালো আমি ব্যবহার করব। তারপর দেখা যায় আমি যদি ইলমে দ্বীন থেকে দূরে সরে থাকি, আমার নিয়মিত অধ্যয়ন করার মন মানসিকতা না থাকে, তাহলে এখনই নোট করা যে আমার উপর অপরিহার্য জ্ঞান কোনগুলো, যেগুলোর অজ্ঞতার কারণে আমি দিন দিন সময়কে নষ্ট করছি, সময় গুরুত্ব অনুধাবন করতে পারছি না, সেগুলো নোট করা। আচ্ছা, আমি যদি আদৌ পিতামাতার হক আদায় করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে না থাকি, আমি আরামায়েশে আছি অথচ আমার পিতামাতা কষ্ট পাচ্ছে, কখনো মন খুলে আমি জিজ্ঞাসা করি না আপনার কোন ফল খাওয়ার আগ্রহ আছে, বা আপনি কি এখন গতানুগতিক যে আমরা খাচ্ছি সেটাকে আপনার মনোপুত হচ্ছে কিনা, আপনি এগুলো দিয়ে সাহারি ইফতার ঠিক মতো করতে পারছেন কিনা। আমি তো বউ বাচ্চার খবর নিচ্ছি, নেওয়া দরকার, কিন্তু আমার পিতামাতার হক এটা মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত আদায় করার চেষ্টা করলে আদায় হবেই না। তো তার ব্যাপারে আমি কি খবর নিচ্ছি? আমি একদিন আমার এক আত্মীয়ের কথা জিজ্ঞাসা করলাম, তো সে বলতে চায় না। আমি কি আপনি খাবার দাবার কি খাচ্ছেন? তো বলো আসলে ঘরে যে এইভাবে খায় আমি ওইভাবে তো পারি না, আমার জন্য দেখা যায় একটু এক্সট্রা কিছু ব্যবস্থা করে এটা। আচ্ছা, তো ফল ফ্রুটস এর মধ্যে
তো সে বলল যে আমাদের আছে না মিষ্টির সবেদা, সেটার কথা বললো, মিষ্টির সবেদাটা খুব পাওয়া যায় কিনা, আর কি মালটার কথা বললো। এভাবে ভালো ফল, এগুলোই আমাদের দেশীয় পাওয়া যায়, আবার বাইরে আছে। তো মুরগি গোশতের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, দেশি মুরগি ছাড়া খেতে পারি না, তার ভাষায় বললো আর কি, খেতে পারি না। তো এইভাবে, তো এই যে জিজ্ঞাসা করার কারণে সে বলল। এখন আমার আত্মীয়, আমি জিজ্ঞাসা করলাম এবং যতটুকু সামর্থ্য হয়েছে দিয়েছি, তার সন্তানরা কি আদৌ তাকে জিজ্ঞাসা করে, এটা দেখার বিষয়। তো এইভাবে দেখা যায় আমরা যদি, আচ্ছা এটা জিজ্ঞাসা করা কিন্তু সবাই 10 জনের সামনে অনেকে জিজ্ঞাসা করে, তখন কে বলবে? তো এই জন্য এটা হলো গোপনে তার থেকে কথা নেয়া। হ্যাঁ, তো দেখা যায় কারো বাবা মা মারা যায়, এখন মার বোন কারা আছে তাদের হক আদায় করা। বাবা মারা গেছে, এখন বাবার হক তো আমি খাওয়াতে পারছি না, ইসালুসাব করতে পারবো, কিন্তু তার যারা ভাই ব্রাদার আছে তাদের হক আদায় করা। তখন বাবার ইনশাআল্লাহ ইসালুসাব হবে, তার রূহ শান্তি পাবে, আল্লাহ পাকের পক্ষ থেকেও ভালো পাবে। তো এইভাবে যদি আমরা প্রতিনিয়ত লিখি, কিছু না কিছু লিখি, আজকে আমি এই হকটা আদায় করব, আজকে আমি এই কাজটা করব, আজকে আমি আত্মীয়তার, যে আমরা জানি যে প্রতিবেশী যদি কাউকে ভালো সাক্ষ্য দেয়, তো সেই সাক্ষ্যটা আল্লাহর কাছেও ভালো হিসাবে গণ্য হয়। আমার প্রতিবেশী কেমন রাজি আছে কিনা, আচ্ছা রাজি কি ভয় দেখিয়ে রাজি না, অজান্তেই রাজি, যে তার কষ্ট পেলে অজান্তে চোখে পানি চলে আসে, এই ব্যক্তিটা তো ভালো ছিল। তো এইভাবে যদি আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই এবং কাজে লাগিয়ে আমরা যদি দেখি, আচ্ছা বন্ধু বান্ধবের মাল আত্মসাৎ করার প্রবণতা তো এখন বেড়েই গেছে, যে আপনি হয়তো কিছু ঝালমুড়ি খাবেন, এটা দেখবেন যে কিছু সময়ের মধ্যেই চারদিক থেকে এসে গায়েব করে দিয়েছে। আচ্ছা দেখা যায় অনেকের গরিব, এই কিছু খাবার খেয়ে এখন কি করবে, সে অধ্যয়ন করবে, নিয়ে নিল, সে কিন্তু লজ্জায় হলো হাসি মুখে আছে, কিন্তু বাস্তবতা তার কাছে আর টাকা নেই। এই যে এটাকে বলা হয় আত্মসাৎ, গসব করা বলা হয়, কিয়ামতের দিন এটা হিসাব দিতে হয়। এখন এটা আমি কতবার করেছি ভাই, আমি কিভাবে স্মরণ রাখবো? হ্যাঁ, এখনই সময় এটাকে গভীর মনোযোগ সহকারে স্মরণ করে লিখে সেটা আদায় করে দেন। আপনি মৃত্যুর পর কখন কিভাবে আদায় করবেন, তখন তো হিসাব দেওয়ার পাল্লা। পরীক্ষা দেওয়ার সময় 3 ঘন্টা, এর মধ্যে অঙ্ক কাটাকাটি করো, অঙ্ক সংশোধন করো, যা করার করো, পরীক্ষা খাতা জমা দেওয়ার পরে শুধু রেজাল্টের অপেক্ষা থাকতে হবে। এই জন্য প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমি বলছি আমারও ভয়ভীতি থাকা প্রয়োজন, আপনি দেখছেন আপনারও থাকা প্রয়োজন। আত্মীয়তার মধ্যে, মুসলমানদের মধ্যে, মানুষের মধ্যে প্রবণতা সৃষ্টি করা উচিত যে সময় থাকতে সময় কাজকে করা, আর এই যে বান্দার হক এটাকে আদায় করার জন্য সচেষ্ট ভূমিকা পালন করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক আমাদেরকে দান করুক। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম সময়ের কাজ সময় করা, আলোচনা তো অনেক করতে পারি, শুনতেও পারি আমরা, কিন্তু কতটুকু আমরা আমলে নিচ্ছি এটা হলো বড় বিষয়। আমি কালকে থেকেই নিজের এক রুটিন বানিয়ে নিই, সময় সূচি বানিয়ে নিই, আমি কখন কোন কাজটা করব আর কোন কাজটা কখন আমার করা দরকার। তবে এভাবে যতক্ষণ আমরা চলতে থাকবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা একদিন আমাদের টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে, সময় আমাদের নিরাপত্তা চলে আসবে সময়ের মধ্যে, আর সময় বেঁচেও থাকবে। এখন যতই আমরা করি না কোনো সময় পাই না, সোশ্যাল মিডিয়াতে 2-4-5 ঘন্টা আমাদের কেটে যায়, বাকি কাজগুলো কখন করব। তোমরা এক শিডিউল বানাই নিই, এক রুটিন বানিয়ে নিই, যাতে করে প্রতিদিন এই কাজগুলো সময় মতো আমরা করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল আবারও দর্শক শ্রোতা এখনই সময় এই প্রোগ্রামে উপস্থিত হব। নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।